ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা গ্রামই অনেক সুন্দর। আপনি যদি একদম অথেন্টিক সবুজে ঘেরা গ্রাম অঞ্চল দেখতে চান তাইলে অবশ্যই আমরার ব্রাহ্মণবাড়িয়াতে আইতে হইব। আজকাল নিজ গ্রামের এই সুন্দর কুয়াশা ভেজা সহালে মেঘনা নদীর ফারে বইয়া নদী এবং গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা হায়া সহালদার শুরু করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকা সহাল সহাল ঘুম থেকে উঠবার পরে ইচ্ছা হইল নদীর পাড়ে গিয়া চা হামু। এলিগা একদম সহাল সহাল চা বানাই লাইলাম। আরেকটা জিনিস তোমরা দেখাই, এই যে দেখতে পাইতেছো এগুলো হইলো পুদিনা পাতা। আমরা পানির মধ্যে অনেক সুন্দর একটা পদ্ধতিতে পুদিনা চাষ করতেছি। তো চলো এবার নদীর পাড় যাওয়া যাক। যাওয়ার পথে এই লাউডের দিকটা থাইমা গেলাম গা। খালি বালা মানুষ দিক্কা লয়া দুধটা দিছি না, কিন্তু পরবর্তীতে নদীর পাড় থেকে যখন আইছিলাম তখন দেখি একটাও লাউ নাই। সম্ভবত আমার মতো কোন এক বালা মানুষ লাউডি লিয়া দৌড় দিছে। পুরাটা বন ভর্তি হালি ধান আর ধান, আর ধান গাছগুলার কারণেই গ্রামীণ সৌন্দর্যটা আর একটু বেশি ফুটে উঠতেছিল। সকাল সকাল সবাই জীবিকার তাগিতে বাইরে গেছে গা। গ্রাম সাইডে শীত অলরেডি অনেকটুকুই আয়া পড়ছে। সকাল হইলে তো কুয়াশা যেন সরতেই ইচ্ছা না। এই যে রাস্তাটা দেখতেছো এটা হইলো আমার নানি বাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে আইটা গেলে মাত্র 2 মিনিট লাগে। তবে আমি ভাবতেছিলাম নানা নানির লেগে কিছু একটা রাইন্দা একবারে হেরের বাড়িতে যাবো, এই কারণে আজকে আর গেলাম না। আস্তে আস্তে কুয়াশা সইরা রোদ শুরু হয়ে গেছে গা। তবে মিষ্টি রোদ হওয়ার কারণে ফেসে খুব একটা লাগতাছিল না। ধীরে ধীরে নদীর পার পৌঁছে যাইতাছি গা। আর